কাশ্মীরকে কেন জান্নাত বলা হয় সেটা তোমরা এই জায়গাতে এলে বুঝতে পারবে। এরাও সব যাচ্ছে কাশ্মীর, তো কেমন লাগছে বল তোদের? দারুণ! কাশ্মীরের এটা হচ্ছে গোল্ডেন আপেল। আমরা যে দুপুরের খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু এখানেই আসবে। তো এইগুলো হচ্ছে ওয়ালনাট ট্রি। ये पहाड़ों का पसीना होता है, पहाड़ों का रस का जाता है। হোটেলের চারপাশে দেখতে পাচ্ছ বরফ পড়ে রয়েছে। তো এই হচ্ছে রুমের ভেতরটা। রুমটা কিন্তু বেশ সুন্দর। এখন পেহেলগামে -6 ডিগ্রি টেম্পারেচার। এরপর থেকে কিন্তু কোনো রকম কোনো নেটওয়ার্ক আর তোমরা পাবে না। ওখানে দাঁড়িয়ে থেকে সিম চালু করে নেবে, না হলে কিন্তু স্ক্যামে পড়তে পারো তোমরা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2026। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে শিয়ালদাহ স্টেশনের বাইরে। যাচ্ছি ভারতের ভূস্বর্গ কাশ্মীর। প্রত্যেকটা ভারতীয়র জীবনে একবার না একবার কাশ্মীরে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে। তবে আমি এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি। 2023-এর মার্চের শেষে টিউলিপের সিজনে গেছিলাম কাশ্মীর। তবে এবারে যাচ্ছি বরফে মোড়া কাশ্মীরকে দেখতে। এই সময় আমার কাশ্মীরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কারণ এই সময় কাশ্মীরকে আলাদাই দেখতে লাগে। কলকাতা থেকে জম্মু তাবি যাওয়ার টোটাল 3টে ট্রেন রয়েছে। আমরা ধরবো শিয়ালদাহ স্টেশন থেকে 22317 শিয়ালদাহ জম্মু তাবি হামসাফার এক্সপ্রেস। আর এছাড়াও কিন্তু হাওড়া স্টেশন থেকে রয়েছে হিমগিরি এক্সপ্রেস, আর কলকাতা স্টেশন থেকে রয়েছে কলকাতা জম্মু তাবি এক্সপ্রেস। তবে এই 3টে ট্রেনের মধ্যে আমরা যে ট্রেনটাতে জার্নি করবো এই ট্রেনই সব থেকে কম সময় লাগে। 34 ঘন্টা 15 মিনিটে আমাদেরকে এই ট্রেন পৌঁছে দেবে জম্মু তাবি স্টেশনে। ঘড়িতে সময় 12টা 40। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদাহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে দেখতে পাচ্ছ শিয়ালদাহ থেকে জম্মু তাবি যাওয়ার হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে একদিন চলে। সোমবার দুপুর 1টা বেজে 10 মিনিটে এই ট্রেন ছাড়ে, আর পরের দিন 11টা বেজে 25 মিনিটে আমাদেরকে পৌঁছে দেবে জম্মু তাবি স্টেশনে। এই ট্রেনে টোটাল 15টা রয়েছে থার্ড এসি আর 3টে রয়েছে স্লিপার। আমার স্লিপারের টিকিট রয়েছে S1-এ। তো এই হচ্ছে স্লিপার কোচ। আমার সিট রয়েছে 30, আপার বার্থ, ওপরে ব্যাগটা রেখে দিয়েছি। আর এরকম কিছুটা সিট অ্যাটাচমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ, সাইড লোয়ার, সাইড আপার। আর এখানে রয়েছে লোয়ার, মিডিল আর আপার। ও পাশে দেখতে পাচ্ছি 2টো চার্জিং সকেট রয়েছে আর মিরার। বন্ধুরা একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, দেখতে পাচ্ছ। আর আজকের এই ট্রিপে কিন্তু আমি একা নেই, আমার সাথে এখানে রয়েছে কোয়েলদি, আর তার সাথেই রয়েছে অপূর্ব। আমরা 3জন মিলে যাচ্ছি কাশ্মীর। তো অপূর্বর তো ফার্স্ট টাইম, প্রথমবার বরফে মোড়া একদম কাশ্মীর দেখবো। আমারও ফার্স্ট টাইম, কিন্তু বরফ দেখবো 3 নম্বরে। হ্যাঁ বরফ তো আমারও মানে অনেকবার দেখা হয়ে গেছে, কিন্তু দেখা যায় সেটা আইস ওটা বরফ না। আরে আইস আর বরফ। তবে একটা সমস্যা হয়ে গেছে, আমাদের মানে দুজনের সিট পড়েছে, আমার আর কোয়েলদির পড়েছে একই জায়গাতে। অপূর্বর সিটটা পড়েছে S1 S3, তবে অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। আমাদের কাছেই একজন মানে সিঙ্গেল সিট ছিল, তার সিটটাই এক্সচেঞ্জ করে নেওয়া হলো। আর শিয়ালদাহ থেকে জম্মু তাবি যাওয়ার মাঝে আমাদের এই ট্রেনে রয়েছে টোটাল 11খানা হল্ট। শিয়ালদাহর পর আমাদের এই ট্রেন দাঁড়াবে আসানসোল জাংশন, ধানবাদ, গয়া, দীনদয়াল উপাধ্যায় জাংশন, বারাণসী জাংশন, লখনৌ, বারেলি, মোরাদাবাদ, সাহারানপুর, আম্বালাকান্ড, লুধিয়ানা, আর তারপরেই হচ্ছে জম্মু তাবি। আমাদের এই ট্রেন টোটাল 8টা রাজ্যের ওপর দিয়ে যাবে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, আর তারপরেই হচ্ছে জম্মু তাবি স্টেশন। আর উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশে আমাদের এই ট্রেনের কোনো হল্ট নেই, অনেকটাই কম রুটের ওপর দিয়ে যাবে এই দুটো রাজ্যেতে। আর এই হচ্ছে আমাদের এই ট্রেনের বাথরুম, দেখতে পাচ্ছ দু সাইডে 2টো টয়লেট রয়েছে। এই হচ্ছে বেসিন, মিরার। চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। তো এই হচ্ছে বাথরুমের ভেতরটা, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এপাশে এই হচ্ছে বেসিন, মিরার, জল পড়ছে দেখতে পাচ্ছ, আর এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এখন আমাদের ট্রেন দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির পার করে যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। ঘুরতে সময় এখন 2টো, বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে, তবে আমরা কিন্তু বাড়ি থেকেই খাবার দাবার এনেছি। এই ট্রেনে যারা জার্নি করবে তারা ম্যাক্সিমাম লোকই আজকের মানে খাওয়া দাওয়া করেই আসে বাড়ি থেকে। তবে আমরা নিয়ে এসেছি কী কী রয়েছে এখানে দেখো। এটা রয়েছে চাটনি। কিসের চাটনি রয়েছে এটা? মটরশুঁটির খোসা দিয়ে। আচ্ছা, মটরশুঁটির খোসা দিয়ে চাটনি রয়েছে, ভাত রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে ফুলকপি, সিম আর পনিরের আলু দিয়ে। সিম নেই, আচ্ছা আচ্ছা, ক্যাপসিকাম। এই পনির রাতের জন্য নয় তো? পনিরটা করেছে হচ্ছে কোয়েলদি, রান্না কিন্তু বেশ ভালো করেছে। রান্না ভালোই করে।
বন্ধুরা ঘড়িতে সময় এখন বাজে 4:10। শিয়ালদা স্টেশন থেকে 207 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে আসানসোল জাংশন রেলওয়ে স্টেশনের। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট, আর এরপরে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে যাবে ধানবাদ স্টেশনে। আর আসানসোল জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট রয়েছে। সময় ঘড়িতে 4:16, আমাদের ট্রেন ছেড়ে দিল আসানসোল জাংশন রেলওয়ে স্টেশন থেকে। সময় এখন ঘড়িতে 5:10, একদম রাইট টাইমে আমাদের ট্রেন এসে গেছে ধানবাদ জাংশন রেলওয়ে স্টেশনে। ট্রেনটা কিন্তু দারুণ চলছে, একদম পুরো রাইট টাইমে চলছে। আর এই ধানবাদে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে। আর এরপরে কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করে যাবে বিহার রাজ্যে। আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে গয়া জাংশন স্টেশনে। তো এখন সময় রাত 10টা, রাতের খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য এখন মশলা মুড়ি মাখানো চলছে। এখানে কোয়েল্লি শশা কাটছে আর গাজরও রয়েছে তার সাথে। আর এখানে অপূর্ব অলরেডি বসে বসে কি খাচ্ছে, এটা চাল ভাজা খাচ্ছে। ঠিক, এখানে চানাচুর আরে সমস্ত কিছু রয়েছে এই ব্যাগের মধ্যে। অনেক খাবার দাবার আনা হয়েছে। বন্ধুরা সাথে থাকলে লং ট্রেন জার্নিও মনে হয় না কিছু। সময় কখন মানে গড়িয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। গল্প করতে করতে আড্ডা দিতে দিতে সময় কেটে যাচ্ছে। এই হচ্ছে চানাচুর, পেঁয়াজ, গাজর দিয়ে ভালোভাবে মাখা হয়েছে। এটাই হবে আজকে রাতের ডিনার। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন বাজে 10:30। আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে 1206 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে গেছে বারেলি জাংশন রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জারই নামলো। এখনও কিন্তু আমাদের ট্রেন ইউপি রাজ্যের মধ্যে দিয়ে চলছে, কারণ ইউপি রাজ্যটা যেহেতু অনেকটা বড়, তার জন্য কিন্তু আমাদের এই ট্রেনে উত্তরপ্রদেশ রাজ্যে অনেকগুলো হল্ট রয়েছে। আর এই বারেলি জাংশনে কিন্তু তোমরা অনেক খাবার দাবারের অপশান পেয়ে যাবে। এখানে যেমন পুরি সবজি বিক্রি হচ্ছে 30 টাকা করে, আর এছাড়াও আরও অনেক খাবার দাবার দেখছি বিক্রি হচ্ছে। তো বারেলি জাংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর দুপুরের খাবারটা কিন্তু এখনই অর্ডার দিয়ে দিলাম, জোম্যাটো অ্যাপ থেকে খাবারটা অর্ডার দিয়েছি। তো খাবারটা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। খাবারটা আমাদের দেবে হচ্ছে মোরাদাবাদ স্টেশনে, ওখানে 10 মিনিট ট্রেন দাঁড়াবে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 12:04, আমাদের ট্রেন এসে গেছে মুরাদাবাদ জাংশন রেলওয়ে স্টেশনে। আমরা যে দুপুরের খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু এখানেই আসবে, দিয়ে যাবে আমাদেরকে। আর এখানে আমাদের ট্রেনে 10 মিনিটের মতো হল্ট রয়েছে। এখানে 50 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকেছে, যেহেতু রাস্তায় পুরো কুয়াশা রয়েছে তার জন্য কিন্তু ট্রেনটা লেট চলছে। তো যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেই খাবারটা কিন্তু এইমাত্র দিয়ে গেল। তোমরা যারা খাবার অর্ডার দেবে তারা কিন্তু আগে থেকে অর্ডার দেবে সকালে। কি করছে দেখো। আর দুপুরের লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে, এখানে রয়েছে কড়াই পনির, আর তার সাথেই রয়েছে তন্দুরি রুটি। 6 পিস নিয়েছি তন্দুরি রুটি, আর দুটো রয়েছে কড়াই পনির। আমাদের পড়েছে হচ্ছে 400 টাকা। তোমরা যারা অর্ডারটা দেবে তারা কিন্তু তাড়াতাড়ি দেবে অর্ডারটা, মানে সঙ্গে সঙ্গে অর্ডার দিলে কিন্তু তোমরা পাবে না। আমরা যেরকম বারেলি জাংশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, মুরাদাবাদ স্টেশনে ঢুকলো, আমাদের খাবারটা দিয়ে গেল। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো চলো এবার খাবারটা টেস্ট করে তোমাদেরকে বলি। ভালো খেতে, যতটা আমি এক্সপেক্ট করিনি ভালো করেছে। তোমরা অর্ডার দিয়ে খেতে পারো। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করার পর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে লুডো খেলছি, আর এরাও সব যাচ্ছে কাশ্মীর। তো কেমন লাগছে বল তোদের? তো সবার প্রথমবার, সবার প্রথমবার যাচ্ছে সবাই। ওরা সব একসাথে পড়ে। ক্লাস কিসে পড়িস? 6 ভুলে গেছি। প্রায় 34 ঘন্টার জার্নি, অনেকটা লম্বা জার্নি, কিন্তু একটুও কিন্তু বোরিং ফিল হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে এখন গান করা হচ্ছে। সবাই এক এক করে নাম বল তোদের। আরাত্রিকা দাস, স্বপ্না মণ্ডল, প্রমিতা বর্মন, বর্ণাশা সাহা, কথার্মিতা বিশ্বাস। আপনার নাম কি? আমার নাম বন্ধুরা ঘড়িতে সময় এখন বাজে 4:30। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে 1570 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে গেছে আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেন 15 মিনিটের হল্ট রয়েছে। যারা সিমলা মানালি বেড়াতে যায় তারা কিন্তু এই আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নেবে, এখান থেকে গাড়ি ধরে।
আর এই হচ্ছে স্টেশন, দেখতে পাচ্ছ এখানে অনেক খাবার দাবারও বিক্রি হচ্ছে। 15 মিনিট আমাদের ট্রেন আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে আবার ছেড়ে দিল। আর এই আম্বালা স্টেশন হচ্ছে হরিয়ানা রাজ্যের মধ্যে পড়ে। আর এরপরেই কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করে যাবে পাঞ্জাব রাজ্যে। আর পাঞ্জাব রাজ্যে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে লুধিয়ানা স্টেশনে। তো আমি শিয়ালদা থেকে জম্মু দাবি যাওয়ার হামসাফার এক্সপ্রেসের একটা শর্টস ভিডিও ফেসবুকে আপলোড করেছিলাম। তো দাদা কমেন্ট করেছে যে সিট নাম্বারটা বলো তোমার। তো সিট নাম্বার আমি বলেছিলাম। তো দাদা এখন দেখা করতে এসে গেছে। দাদার নামটা? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, তো দাদাও যাচ্ছে কাশ্মীর, 9 দিনের ট্যুর দাদাদের না? দাদারা এখান থেকে যাবে জম্মু দাবি, তারপর জম্মু দাবি থেকে যাবে কাটরা, কাটরা থেকে বন্দে ভারতে করে যাবে শ্রীনগর। বন্ধুরা সময় এখন ঘড়িতে 6:07। আমাদের ট্রেন এখন এসে গেছে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জাংশন রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের 8 মিনিটের হল্ট রয়েছে। আর এরপরে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে যাবে জম্মু তাবি স্টেশনে। অলমোস্ট জার্নি শেষ হতে চললো। আর এই ট্রেনে কিন্তু জার্নির কথা যদি বলি, খুবই ভালো মতো জার্নি হয়েছে। বাথরুমও কিন্তু ট্রেনের বারবারই পরিষ্কার করে যাচ্ছে। শুধু একটাই অসুবিধা যে স্লিপারে জার্নি যদি তোমরা করো সেক্ষেত্রে কিন্তু বিনা টিকিটে কিন্তু অনেক লোক উঠে যায় ট্রেনে। ঘড়িতে সময় এখন 10:30। আমাদের ট্রেন পাঠানকোট স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। আর পাঠানকোট পেরোনোর পরই কিন্তু মোবাইলে নেটওয়ার্ক চলে যায়। তো তোমরা যা ফোন করার পাঠানকোটের আগেই কল করে নেবে, কারণ এরপর থেকে কিন্তু কোনো রকম কোনো নেটওয়ার্ক আর তোমরা পাবে না। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, জম্মু কাশ্মীরে কিন্তু বাকি অন্য কোনো স্টেটের প্রিপেড সিম কিন্তু কাজ করে না। তো আমরা জম্মু তাবি স্টেশনে নেবে, স্টেশনের বাইরে থেকে কিংবা স্টেশনের ভেতর থেকে সিম নেব। তো সেটার কত কি খরচ পড়ছে সবটাই তোমাদেরকে জানাবো। अंडमान एक्सप्रेस फ्रॉम श्री मां वैष्णो देवी कटरा। বন্ধুরা ঘড়িতে সময় এখন বাজে 12টা। ফাইনালি এসে গেছি জম্মু তাবি স্টেশনে। এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল 11:25-এ, তবে ওই 35 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকেছে। আর এখান থেকে এখন স্টেশনের বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমাদেরকে প্রথমে নিতে হবে সিম। তবে দেখা যাক এত রাতে সিম আরে পাই কিনা। যদি না পাই তাহলে দেখছি কোথা থেকে কি নিতে পারি। টাটা। তো জম্মু স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর এবার তোমাদেরকে আমার কাশ্মীর ট্যুরটা বলে দিই। আমি কাশ্মীর ট্রিপটা করছি হচ্ছে 5 রাত 6 দিনের। আজকের প্রথম দিনে আমরা জম্মু থেকে যাব হচ্ছে পেহেলগাঁও। তবে বেশিরভাগ ট্যুরিস্টই কী করে, জম্মু থেকে যায় হচ্ছে কাটরা অথবা যায় শ্রীনগর প্রথম দিনে। কাটরাতে যারা যায় তারা কাটরাতে একটা দিন স্টে করে পরের দিন মাতা বৈষ্ণব দেবী ট্রেক করে তারপর যায় শ্রীনগর। তবে আমরা পেহেলগাঁও রেখেছি, তার একটা কারণ রয়েছে। তোমরা যারা এই পুরো সিরিজটা ফলো করবে কাশ্মীরের, তারা কিন্তু বুঝতে পারবে। আর আমি এই পুরো কাশ্মীর ট্রিপটা করছি হচ্ছে ট্যুর পিকার্স নামক এজেন্সির সাথে। তারাই আমাদের গাড়ি আর হোটেলটা বুক করে দিয়েছে। আমাদের গাড়ির ড্রাইভার এখন একটা লোকেশন পাঠিয়ে দিয়েছিল, সেই লোকেশনে আমরা যাব। গেলে আমরা ওখানে গাড়ি পেয়ে যাব। তো এই হচ্ছে জম্মু তাবি স্টেশন। আর স্টেশন থেকে বেরিয়েই সামনে এই দোকান থেকে এখন সিম নেওয়া হলো। ভোডাফোনের সিম নেওয়া হয়েছে, পড়েছে 400 টাকা। এখানে দেখতে পাচ্ছ আনলিমিটেড কল রয়েছে আর নেটওয়ার্কও রয়েছে। তো জম্মু তাবি স্টেশন থেকে 5 মিনিটের মতো হেঁটে এখন এসে গেছি হচ্ছে সরস্বতী ধাম বলে একটা হোটেল রয়েছে। সেই হোটেলের সামনেই এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের গাড়ির নাম্বার সহ ড্রাইভারের নাম্বার কিন্তু আগের দিনেই ফোনে মেসেজ করে দিয়েছিল। আর এই গাড়ি করেই আজকের আমরা কিন্তু জম্মু থেকে পৌঁছাবো পেহেলগাঁও। তো চলো গাড়িতে ওঠা যাক। তো জম্মু থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পেহেলগামের উদ্দেশ্যে। আর জম্মু থেকে পেহেলগামের দূরত্ব রয়েছে ওই 235 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। আর আমাদের কিন্তু প্রথম দিনটা স্টে হবে পেহেলগামেই। আর এছাড়া আমি যে কাস্টমাইজ ট্যুরটা করছি কাশ্মীরের, এটার পুরো আইটেনারিটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সময় এখন ঘড়িতে 2:45। আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, ধাবা রয়েছে। চা খাবো, চা খেয়ে আবার আমরা রওনা দেবো পেহেলগামের উদ্দেশ্যে। আর এখন পিছনে পাহাড়ে দেখা যাচ্ছে পুরো বরফের চাদরে ঢাকা। তোমাদেরকে দেখাই, এখানে যদি জুম করি দেখো পাহাড়ের ওপরে পুরো বরফের চাদরে ঢাকা দেখা যাচ্ছে। আর যেহেতু আজকের পূর্ণিমার রাত, তার জন্য কিন্তু পাহাড়ের ওপরে বরফটা খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। ঘুরতে সময় এখন সকাল 7টা। জম্মু তাবি স্টেশন থেকে প্রায় 7 ঘন্টার মতো জার্নি করে এই মুহূর্তে এসে পৌঁছেছি পেহেলগামে আমাদের হোটেলে। আর হোটেলে ঢুকে চেক ইন করে গেছি। তো চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। তো আমাদেরকে রুম দিয়েছে হচ্ছে 2002 নাম্বার রুম।
তো এই হচ্ছে রুমের ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে বেশ বড়সড় একটা বেড রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে। ওপাশে দেখতে পাচ্ছি চার্জিং সকেট রয়েছে, তার সাথে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এপাশেও চার্জিং সকেট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বসার সোফা রয়েছে, টেবিল রয়েছে, এখানে বেশ বড়সড় একটা টিভি রয়েছে। আর টিভির ঠিক পাশেই এখানে রয়েছে ওয়ার্ড্রপ, তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে ফ্যান রয়েছে। আর এই রুমের সাথেই এখানে দেখতে পাচ্ছ, এটা যেহেতু ভিউ রুম তার জন্য এখানে বেশ বড়সড় মিরর রয়েছে। আর জানালা থেকে বাইরের ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে, তোমাদেরকে সকালে ভালোভাবে ভিউটা দেখাবো। আর বাইরে চারিদিকে বরফ পড়ে রয়েছে, সকালে তোমাদেরকে এখান থেকে ভালোভাবে ভিউটা দেখাবো। আর চলো তোমাদেরকে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, মিরর রয়েছে, বেসিন এখানে দিয়ে দিয়েছে, সাবান শ্যাম্পু দিয়েছে, তার সাথে এখানে রয়েছে শাওয়ার। আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। বাথরুমে গিজার তো কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো অটোমেটিক গরম জল আসবে এরকমই ব্যবস্থা করা রয়েছে। আর আমরা তো অনেক তাড়াতাড়ি হোটেলে ঢুকে গেছি, তবে হোটেলে চেক ইন করার সময় হচ্ছে দুপুর 12টা। তবে যেহেতু রুম ফাঁকা ছিল তার জন্য কিন্তু আমরা আর্লি চেক ইন করে নিয়েছি। তো চলো, অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, এখন একটুখানি ঘুম দেবো। ঘড়িতে সময় এখন 9:45। রুমে বেশ কিছুটা সময় ঘুম দিলাম, ঘুম দিয়ে এবার এসে গেছি সকালে ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের মধ্যেই রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট, সেখানেই বসে এখন ব্রেকফাস্টটা করছি। আর আজকের সকালে ব্রেকফাস্টে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে আলুর পরোটা, তার সাথে রয়েছে অমলেট, এখানে রয়েছে বাটার, তার সাথেই রয়েছে আচার, আর এখানে রয়েছে ব্রেড। আমরা যে 5 রাত 6 দিনের কাশ্মীর ট্রিপটা করছি, এই ট্রিপে কিন্তু সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা ইনক্লুড রয়েছে, দুপুরের লাঞ্চটা কিন্তু ইনক্লুড নেই। দুপুরের লাঞ্চটা আমাদেরকে বাইরে থেকেই করতে হবে। তো চলো আর দেরি করবো না, এখানে এখন মারাত্মক লেভেলের ঠান্ডা, বাইরের ভিউও তোমাদেরকে দেখাতে হবে। তার আগে চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। ঘড়িতে সময় এখন বাজে 10:30। স্নান করে রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব। আমাদের হোটেলের একদম সামনেই একটা নদী রয়েছে, সেখানে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো। তার আগে আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো কি দুর্দান্ত ভিউটা লাগছে, মানে এই ভিউটার জন্যই কিন্তু কাশ্মীরে এই সময় বেড়াতে আসা। চারিপাশটা পুরো বরফের চাদরে ঢেকে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। কয়েকদিন আগেই এখানে স্নোফল হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরেও পুরো বরফের চাদরে ঢাকা, দারুণ লাগছে দেখতে। আর এই যে সামনে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ওয়ালনাট ট্রি। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি, আমাদের হোটেলের কাছেই রয়েছে লিডার নদী, তো সেখানে এখন যাব, গিয়ে তোমাদেরকে ওখান থেকে পুরো ভিউটা দেখাবো। আর এই হচ্ছে আমাদের হোটেল ডায়মন্ড স্টার। হোটেলের চারপাশে দেখতে পাচ্ছ বরফ পড়ে রয়েছে, যেমনটা তোমাদেরকে বললাম কিছুদিন আগেই এখানে স্নোফল হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ চারিদিকে বরফ পড়ে রয়েছে। আর পাহাড়ের ওপরেও দেখো অনেক কিন্তু বরফ পড়ে রয়েছে। তো এই হচ্ছে হোটেলের চারিদিকটা, এপাশে দেখো কত বরফ। তো এখান থেকে এখন কিছুটা পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে, ওই 5 মিনিটের মতো লাগবে। আমাদের হোটেল থেকে কিছুটা হেঁটে এলাম। এই হচ্ছে হোটেলের চারপাশের ভিউটা, দেখো দারুণ লাগছে। এপাশে দেখো পুরো বরফ পড়ে রয়েছে। আজকের পুরো ওয়েদারটা ক্লিয়ার রয়েছে, ওপরে সূর্য উঠেছে, তার জন্য কিন্তু দেখতে ভালোই লাগছে। আর এখন পেহেলগামে টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি, তবে এটাই কিন্তু রাতের বেলা হয়ে যায় -9। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি, আমরা স্টেশনের বাইরে থেকে নিয়েছিলাম ভোডাফোনের সিম, তবে আমি একদমই তোমাদেরকে রেকমেন্ড করবো না যে তোমরা ভোডাফোনের সিম নাও। আমাদেরকে বলেছিল 1 ঘন্টার মধ্যে সিমটা চালু হয়ে যাবে, তবে সিমটা চালু হয়েছে সকাল 7টায়। তো এটা কিন্তু খুবই একটা অসুবিধা। তোমরা যদি এয়ারটেল অথবা জিওর সিম নাও, সেক্ষেত্রে কিন্তু 10-15 মিনিটের মধ্যে সিম চালু হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা ওখানে দাঁড়িয়ে থেকে সিম চালু করে নেবে, না হলে কিন্তু স্ক্যামে পড়তে পারো তোমরা। আর চেষ্টা করবে ভোডাফোনের সিম না নেওয়ার, কারণ ভোডাফোনের কিন্তু নেটওয়ার্ক সব জায়গাতে তোমরা পাবে না। তো আমাদের হোটেল থেকে একদম একটুখানি 5 মিনিটের মতো পায়ে হেঁটে এখন এসে গেছি হচ্ছে লিডার নদীর সামনে। এই হচ্ছে নিচে দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী, আর দেখতে কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। দূরে পাহাড়গুলোতে পুরো বরফের চাদরে ঢাকা, আর এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজ দিয়ে এখন হেঁটে ওপারে যাবো, গিয়ে তোমাদেরকে ওখান থেকে ভিউটা দেখাবো। এই হচ্ছে লিডার নদীর জলের স্রোত এই সময়। আর এই পাশ থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ ভালো মতোই জলের স্রোত রয়েছে। নদীর ধারে কিন্তু এখানে এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো এখন নিচে নামবো, নিচে নেবে ভালোভাবে তোমাদেরকে ভিউটা দেখাবো আর নিজেও এনজয় করবো। ও ভাই, তো এখন সামনের ওই ব্রিজটা পার করে হেঁটে হেঁটে এসে গেছি লিডার নদীর একদম সামনে। এই হচ্ছে বয়ে যাচ্ছে লিডার নদী। এখান থেকে ভিউটা দেখো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। ওপরের পাহাড়গুলোতে পুরো বরফের চাদরে ঢাকা, আর সামনের ওই পাহাড়গুলো দেখো পুরো বরফে মোড়া পাহাড়, চারিপাশে নিচ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী।
ভিউটা কিন্তু ওভারঅল অসাধারণ। আর এই জায়গাতে এলে তোমাদের সময় কখন কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না, মানে এত সুন্দর যে চারপাশের। এখানে এখন বেশ কিছুটা সময় কাটাবো, ফটো তুলবো, রিলস বানাবো, তারপরে হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চ করতে হবে। এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে দুপুর 2:30। এত সুন্দর ভিউকে ব্যাকগ্রাউন্ডে রেখে যদি না ফটোই তুললাম, রিলস যদি নাই বানালাম, তাহলে কি আর করলাম। আর সেই সমস্ত ফটো রিলস যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অ্যাকাউন্টকে ফলো করতে পারো, আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো ঘুরতে সময় এখন দুপুর 2:30, রিভারের ওখানে ঘুরে এখন এসে গেছি হোটেলের ডাইনিংয়ে। এখানে বসে এখন দুপুরে লাঞ্চ করব। আর আজকে দুপুরে লাঞ্চে কি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে রুটি, তার সাথেই নিয়েছি হচ্ছে চিকেন, আর এখানে অপূর্ব ভেজ খাবে বলে এখানে নিয়েছে হচ্ছে মাশরুম, তার সাথে এখানে রয়েছে রাইস। তোমাদেরকে যেমনটা সকালে বলেছিলাম যে আমরা যে প্যাকেজে এই ট্যুরটা করছি, এই প্যাকেজের মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চটা ইনক্লুড নেই। তো আমরা কিন্তু এই দুপুরের লাঞ্চটা হোটেলের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলাম। চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে, রান্না বান্না কিন্তু বেশ ভালো। আর এবার ট্রাই করছি হচ্ছে মাশরুম আমি এই প্রথমবার খাচ্ছি, ডিফারেন্ট, আমি তো কোনোদিন খাইনি, অন্যরকমই লাগছে, কচকচি টাইপের লাগছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের বাইরে একটু হাঁটাহাঁটি করছি। আর এবার তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করে নিই। আমরা তো আজকের পেহেলগামের সাইট সিন করলাম না, জাস্ট আশপাশটা ঘুরে দেখলাম। তবে তোমরা চাইলে কিন্তু পেহেলগামের থেকে বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারো, যেমন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চান্দানবাড়ি, এছাড়াও বৈষ্ণব ভ্যালি কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারো। তবে এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। এই জায়গাগুলো ঘুরতে গেলে তোমাদেরকে এখানে লোকাল গাড়ি ভাড়া করতে হবে, সেই গাড়ি কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়বে গাড়ি ভাড়া 2100 টাকা। আর আমরা সাইট সিনগুলো করলাম না, তার কারণ কালকে সারা রাত জার্নি করে পেহেলগামে এসেছিলাম, রাতে একদমই ঘুম হয়নি, তার জন্যই আমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম না। এখন হোটেলে যাব, গিয়ে লম্বা একটা ঘুম দেবো, কারণ একদমই রেস্ট পাইনি আজকের। তো আজকে রাতে ডিনার করতে এসেছি। আজকে রাতে ডিনারে রয়েছে এখানে ভাত রয়েছে, তার সাথেই রয়েছে ডাল, এখানে রয়েছে মিক্সড সবজি, আর তার সাথে এখানে রয়েছে চিকেন। এই পেহেলগাঁওয়ে কিন্তু রাতে ডিনারটা অনেকটা তাড়াতাড়ি হয়, এখানে যেরকম নিয়ম। তো চলো খাবারটা খেয়ে বলছি তোমাদের। কিন্তু দুপুরের চিকেনটা তো ভালোই করেছিল, রাতেরটাও সেমই মনে হচ্ছে আমার। সেম চিকেন, রান্নাবান্না ভালো। আর শেষ পাতে এখানে রয়েছে সুজির হালুয়া, ভালোই রয়েছে, হালকা মিষ্টি। তো রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখানে রান্নাবান্না কিন্তু সত্যি বেশ ভালো এই হোটেলে। আর এখন কিন্তু পেহেলগামে বেশ ভালো মতো ঠান্ডা রয়েছে। দাঁড়াও তোমাদেরকে টেম্পারেচারটা দেখাই। এখন পেহেলগামে -6 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছ, 8:30 বাজে। তো বেশ ভালো মতো কিন্তু ঠান্ডা রয়েছে। এখন আর বেশি দেরি করব না, রুমে যাব, রুমে গিয়ে ঘুমিয়ে যাব। কারণ কালকে সকাল সকাল পেহেলগামের এই হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু আমরা বেশ কিছু সাইট সিন করতে করতে যাব। তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। তো এখন রুমে এসে একটা জিনিস দেখে এতটা পরিমাণে হাসি লাগছে যে ভিডিওটা আবার অন করলাম। তোমাদেরকে সকালে যখন রুম দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে এটা ফ্যান, তবে এখন এসে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি রুম হিটার। পাশের রুমে গেলাম, ঠিক আছে, বললাম তোমাদেরকে রুম হিটার দিয়েছে, বলছে হ্যাঁ আমাদেরকে দিয়ে, তোমাদেরকে দেয়নি। তারপর বললাম কই রুম হিটার, দেখছি এটা রুম হিটার, ফ্যানের মধ্যে বুঝতে পারিনি প্রথমে। তারপরে রিতমকে এসে বলছি এটা রুম হিটার, তারপরে বুঝলাম কি করবো, সারা সকাল কষ্ট করেছি, ওটাই রাতটুকু শান্তি পাবো। মানে এটাকে দেখে কেউ বলবে যে রুম হিটার, আমি তো জানিও না কিরকম হয়, দেখে মনে হচ্ছে ফ্যান। আর দেখিও এমন বোকা যে দেখিও নি, লাগেও না ফ্যান এখানে না। আমি তাই ভাবছি যে এখানে কেন ফ্যান দিয়েছে, আমার মানে ওটাই খটকা লাগলো যে এখানে কেন ফ্যান দিয়েছে। তারপর মানে ওটাও দেখিনি যে ফ্যান যদি থাকে তাহলে ব্লেডটা কোথায়, মানে ব্লেডই তো নেই, আলাদাই। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:45, বসে গেছি ব্রেকফাস্টে। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে পোহা, এখানে রয়েছে সুজির হালুয়া, তার সাথেই রয়েছে ওটস, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10:30। পেহেলগামের হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দিয়ে দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। আর পেহেলগাম থেকে শ্রীনগরের দূরত্ব রয়েছে 90 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর যাওয়ার পথে আমরা বেশ কিছু সাইট সিন স্পট ঘুরে দেখব। এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে অ্যাপেল গার্ডেন।
তো চলে আসলাম আজকের আমাদের প্রথম স্পট অ্যাপেল গার্ডেনে। এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা দেখতে লাগছে। আর এই হচ্ছে পুরো অ্যাপেল গার্ডেন, দুপাশেই পুরো অ্যাপেল গার্ডেন রয়েছে, এ পাশেও রয়েছে আর এই পাশেও রয়েছে। আর এখন তো অ্যাপেলের সিজন না, তার জন্য তো আমরা আপেল দেখতে পাচ্ছি না। এখানে গাছে দেখতে পাচ্ছি অনেক ফলস আপেল লাগানো রয়েছে। আপেল যারা দেখতে চাইছো তাদের জন্য বেস্ট সিজন হচ্ছে মে, জুন, জুলাই। এই সময়টাতে আপেল খুব ভালো মতো হয়। আর তোমরা যারা অক্টোবরে আসছো পুজোর সময়, সেই সময় এলেও কিন্তু তোমরা আপেল দেখতে পারবে। আর এই অ্যাপেল গার্ডেনের এখানে এলে তোমরা এখান থেকে অ্যাপেল কিনতে পারো। তাছাড়াও এখানে আপেলের জুস বিক্রি হচ্ছে। এখন এখান থেকে আপেলের জুসই ট্রাই করব, 50 টাকা করে গ্লাস। আর এই হচ্ছে এখানে 3 রকমের আপেল রয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রেড অ্যাপেল, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, আর এটা হচ্ছে গোল্ডেন অ্যাপেল। আর তোমরা যারা এই অ্যাপেল গার্ডেনে আসছো এখান থেকে কিন্তু তোমরা এই অ্যাপেল জুস নিতে পারো। আমরা নিলাম, পুরো ঠান্ডা রয়েছে। অ্যাপেল জুস যেহেতু, তার জন্য অ্যাপেলের পুরো ফ্লেভারটা রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখান থেকে এখন নিয়ে নিয়েছি কাশ্মীরের গোল্ডেন অ্যাপেল। এই হচ্ছে গোল্ডেন অ্যাপেলটা, পুরো কেটে দিয়েছে। র আপেল ট্রাই করছি এবার। ভালোই রয়েছে, তবে এই অ্যাপেলটার টেস্টটা কিন্তু দ্বিগুণ থাকে যদি তোমরা মেন সিজনে আসো। এখন অ্যাপেলে অতটাও রসকস নেই। আমি হিমাচল প্রদেশের জিসপাতে যখন গেছিলাম তখন গাছ থেকে আপেল পেড়ে খেয়েছিলাম, সেই আপেলের টেস্টটা কিন্তু পুরো অন্য রকমই হয়। আর এই আপেল গার্ডেনের এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপেলের আচারও এখানে বিক্রি হচ্ছে, তো একটুখানি টেস্ট করে দেখবো। তো এটা হচ্ছে আপেলের চাটনি আর এটা হচ্ছে আপেলের আচার। চাটনিটা একটুখানি ট্রাই করছি। এই হচ্ছে আপেলের চাটনি, একটু মিষ্টি মিষ্টি রয়েছে। ইয়ে কোন সা চলে আসলাম দ্বিতীয় স্পটে। এখানে রয়েছে ব্যাট ফ্যাক্টরি, আমাদেরকে দেখাই। এখানে ব্যাট তৈরি হচ্ছে। তো জাস্ট যাওয়ার পথে এই ব্যাট ফ্যাক্টরি তোমরা অনেক পাবে, তোমরা জাস্ট নেবে দেখতে পারো। এমনি ব্যাট কারখানার পাশেই রয়েছে ব্যাটের দোকান, এখান থেকে তোমরা ব্যাট কিনতে পারো। যে ব্যাটগুলো ওখানে তৈরি হতে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে পুরো ফিনিশিংয়ের সাথে ব্যাটগুলো রাখা রয়েছে। তোমরা এখান থেকে ব্যাটও চাইলে কিনতে পারো। তো এই যে ব্যাটগুলো রয়েছে এগুলোর দাম হচ্ছে 700 টাকা, এইগুলোর হচ্ছে 1500, আর এই ব্যাটগুলোর দাম হচ্ছে 3000 টাকা। চলে আসলাম আজকের আমাদের 3 নম্বর স্পট কেশরের মার্কেটে। এপাশে দেখতে পাচ্ছ অনেক কেশরের দোকান রয়েছে, আর এপাশে তোমাদেরকে ভিউটা দেখাই। দেখো কি অসাধারণ ভিউ রয়েছে, পাহাড়ের ওপর পুরো বরফে ঢাকা, দারুণ দেখতে লাগছে। পেহেলগাম থেকে যত শ্রীনগরের দিকে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিউ চেঞ্জ হচ্ছে, ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, আর আমরা আস্তে আস্তে কিন্তু শহরের দিকে ঢুকছি। আর এখান থেকে শ্রীনগরের দূরত্ব রয়েছে আর 30 কিলোমিটার। তো এই হচ্ছে দোকান রয়েছে, চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই। कपल पे क्या है शिलाजीत? ये सिलाड़ी स्पेशल ओरिजिनल शिलाजीत है। ओरिजिनल सिलाड़ी, ना कोई साइड इफेक्ट है ना कोई एक्सपायरी। तो 100 ग्राम का प्राइस क्या है? ये आपको ऑनलाइन में मिलेगा 3000 पहाड़ों को पसीना बोलता है, स्वेट ऑफ ब्लैक स्टोन्स। जैसे हमारा पसीना ना, ये पहाड़ों का पसीना होता है, पहाड़ों का रस कहा जाता है, पहाड़ों का गोंद भी कहा जाता है। इसी को प्रोसेस करके फिल्टर करके ये सलाद तैयार होता है। আচ্ছা, তো এটা হচ্ছে শিলাজিতের অরিজিনাল পাথর, আর এটা থেকেই কিন্তু প্রসেস হওয়ার পর এটা তৈরি হয়। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, এসে গেছি শ্রীনগরে। এই ট্যুরে কিন্তু আমরা শ্রীনগরে 4 দিন স্টে করব। তো আমাদের হোটেল দিয়েছে হচ্ছে হোটেল রয়্যাল হাবিব রেসিডেন্সি। এই হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিং। হোটেলটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। তো হোটেলে চেকিংয়ের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। এই হোটেলের বাইরেটা দেখতে যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। আমাদের রুম দিয়েছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে 103 নাম্বার রুম। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ সুন্দর। এখানে বেশ বড় সড়ো একটা বেড রয়েছে, এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে। ওপাশে চার্জিং সকেট রয়েছে 2টো। এখানে বেশ বড় সড়ো একটা টিভি রয়েছে, টিভির ঠিক পাশেই এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা বসার সোফা রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এখানে একটা বড় জানালা রয়েছে, তার সাথেই এপাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে। এখানে ডাস্টবিন দিয়ে দিয়েছে, তার সাথে এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, গ্লাস, কাপ, কফি বানানোর জিনিসপত্র দিয়ে দিয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছি ইন্টারকমেরও ব্যবস্থা রয়েছে। আর আমাদের পেহেলগামের রুমে বেডটা যেরকম ছিল ইলেকট্রিক বেড, এখানেও কিন্তু সেরকমই ইলেকট্রিক বেড দিয়েছে। সুইচ অন করে দিলে বেডটা কিন্তু গরম হয়ে যাবে।
আর এপাশে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে বেশ বড়সড় একটা মিরর, তার সাথেই এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা দেখো কতটা বড়সড় রয়েছে। এই হচ্ছে মিরর, বেসিন, গিজারের ফ্যাসিলিটি রয়েছে, এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। আমরা তো এই পুরো কাশ্মীর ট্রিপটা করছি ট্যুর পিকার্সের সাথে, সত্যি দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে। পেহেলগামের হোটেলও যেমন সুন্দর ছিল, শ্রীনগরের হোটেলটাও কিন্তু দারুণ একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল আমাদেরকে দিয়েছে। আমার তো দারুণ লেগেছে রুমটা। সময় এখন দুপুর 3টে মতো বাজে, দুপুরে লাঞ্চ করব। আর লাঞ্চটা তো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড না, তোমরা চাইলে কিন্তু এই হোটেলের রেস্টুরেন্ট থেকেও লাঞ্চ করতে পারো। তবে আমি বাড়ি থেকে অনেক খাবার দাবার নিয়ে আসা হয়েছে, তার জন্য আজকে দুপুরে খাবো হচ্ছে মুড়ি। বাড়ি থেকে মুড়ি নিয়ে আসা হয়েছে, আর মুড়ি চানাচুর মাখিয়ে পুরো চাট করে মুড়িটাই খাবো দুপুরে লাঞ্চ হিসাবে। বাঙালিদের কিন্তু মুড়িটাই মানে সব থেকে পছন্দের খাবার বেশিরভাগ লোকেরই। আমার তো মানে মুড়ি খেতে দারুণ লাগে। তো কালকের বেশ ভালো মতোই রিচ খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য আজকে ভাবলাম যে মুড়িটাই দুপুরের লাঞ্চ হিসাবে মুড়িটাই খাওয়া যাক। এটাই হচ্ছে বেস্ট খাবার। এ জল মারতে হবে, জল না মারলে ভালো লাগবে না। ঘড়িতে সময় এখন রাত 8টা মতো বাজে। আমাদের হোটেল থেকে হেঁটে হেঁটে এসে গেছি এখন ডাল লেকের কাছে। আমাদের হোটেল থেকে আসতে সময় লাগলো ওই 10 মিনিটের মতো। আর এখন রাতের বেলা ডাল লেকটা তোমাদেরকে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো পরপর সমস্ত হাউস বোটগুলো রয়েছে, আর হাউস বোটগুলোতে দেখো লাইট জ্বলে গেছে সন্ধ্যের টাইমে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর তোমরা যারা ডাল লেকে শিকারা রাইড করবে, এখানে দেখতে পাচ্ছ শিকারা রাইডের কত কি রেট রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আর অবশ্যই কিন্তু তোমরা বার্গেনিং করবে, অনেকে অনেক বেশি রেটও বলে। করতে সময় এখন বাজে রাত 9টা। ডাল লেক ঘুরে এখন হোটেলে এসে রাতে ডিনার করব। এখানে রয়েছে ভাত, তার সাথেই রয়েছে ডাল, এখানে রয়েছে আলু মটরের তরকারি, আর তার সাথে এখানে রয়েছে চিকেন। খাবার দাবার কিন্তু একদম গরম গরম রয়েছে। আর একটা কথা, তোমরা যারা রাইস খাবে না তারা কিন্তু রুটির অপশনও পেয়ে যাবে। ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছে। ডালটা দিয়ে ভাতটা খেলাম, আর তার সাথেই এই মটর আলু তরকারিটা খেলাম। ডালটা কিন্তু দারুণ করেছে, পুরো ডাল শেষ করে দিয়েছিলাম, আবার ডালটা নিলাম। আর এবার চিকেনটা খেয়ে দেখছি। দাও দাও দাও। এই হোটেলের রান্নাবান্না কিন্তু সত্যি সেরা। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই হোটেলের রান্নাবান্না কিন্তু সত্যি দারুণ ছিল। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকের আমরা শ্রীনগর থেকে যাব গুলমার্গ, সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে এর পরবর্তীতে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাশ্মীরের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।